কাচ্চি বিরিয়ানি পছন্দ করি না এমন মানুষ খুব কমই আছে। ইফতার পার্টিতে অথবা ঈদের দিন সকালে ঘরোয়া মশলায় একেবারে হাতের কাছে থাকে এরকম সব মশলা দিয়ে কিন্তু আপনি সহজেই এই চিকেন কাচ্চি বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ঝামেলা ছাড়াই সহজে চিকেন কাচ্চি বিরিয়ানি রেসিপি। ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয়েছিল অসম্ভব মজার। দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করি। আজকের কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, আর চিকেনের টুকরোগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এই রেসিপিতে কিন্তু অবশ্যই বাদাম বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সেই সাথে দিয়ে দেব হচ্ছে আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দেব বাজার থেকে কিনে আনা বিরিয়ানি মশলা। আপনি যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা কিনে দিয়ে দিতে পারেন। তো আজকে আমি হচ্ছে 3 চা চামচ পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এতে করে ঝালটাও একটু ছড়াবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এই পর্যায়ে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তারপর বেশ ভালোভাবে আমি এটা মেখে নিচ্ছি, আর এটা হচ্ছে আমার ব্রেস্তা ভাজা তেল ছিল। তো বেশ ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন দিয়ে দেবো আধা কাপ পরিমাণ টক দই। আর এখানে আমি আগেই 4টা আলু ফুড কালার দিয়ে আগেই ভেজে রেখেছিলাম, সাথে 4টা ডিম দিয়ে বেশ ভালোভাবে একটু মেখে নেব। আচ্ছা, আলু যদি আপনি পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটা দেওয়ার দরকার নাই। সত্যি কথা বলতে কি, যে কোনো কাচ্চিতে আমার কাছে আলুটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি আলু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা উপর থেকে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট অপেক্ষা করব। প্রায় 30 মিনিট পরে ঢাকনা খুলে আরও একটু নেড়ে দিব। তারপরে এই যে ডিমটা ছিল, ডিমটা আমি একটা পাত্রে তুলে রেখে দিব, সাথে একটু গ্রেভিও রেখে দিব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটুখানি গ্রেভিও তুলে নিলাম। তারপরে হচ্ছে এখন চালটা সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি এখানে বেশ কিছু গরম মশলা নিয়েছি শাহি জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তারপর পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি 2 মিনিট মতো পানিটা ফুটিয়ে নিয়েছি, এতে করে এই যে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই পানির মধ্যে ছড়াবে। এবার এখানে 3 কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে দিলাম। এই 600 গ্রামের একটু বেশি, মানে 700 গ্রামের একটু কম হবে এরকম পরিমাণ আমি পোলাও চাল দিয়ে দিলাম। আর পোলাও চালটা 2 মিনিট ফুটে ওঠার পরে 1 কাপ পরিমাণ পানি উঠিয়ে রেখে দেব। আর এই যে তেজপাতা আছে এটা তুলে ফেলে দেব। এবার এই চালটা আমি 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2 চামচ চাল পানি ঝরিয়ে তুলে নেব। এবার ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে দেব 1 মুঠ পরিমাণ কিশমিশ। তারপরে ওই যে 4 মিনিট সিদ্ধ করে রাখা যে পোলাওর চালটা, সেটা উপর থেকে দিয়ে একটু ছড়িয়ে দেব। তার উপরে দিয়ে দেব সেই যে আগে থেকে তুলে রাখা মশলার ডিম, একটুখানি ছড়িয়ে দেব। তারপরে আবারও এই যে পোলাও চালটা তুলে নেব। তো এই পর্যায়ে কিন্তু চালটা প্রায় 6 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে হচ্ছে আমি যখন 90% মতো এই চালগুলো সিদ্ধ হয়ে গেছে না, তখনই আমি কিন্তু তুলে উপর থেকে খুব ভালোভাবে সমান করে দিয়েছি। এবার উপর থেকে 1 কাপ পরিমাণ যে গরম পানি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়েছি ফুড কালার, আর দিয়ে দেব আরও 2 মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এতে করে এত অপূর্ব একটা ফ্লেভার আসে। সেই সাথে আরও একটু ডিপ কালার করার জন্য আমি একটু কমলা কালারের ফুড কালার দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি। এবার এই যে ছিদ্রটা দেখা যাচ্ছে না, এটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এবার এটা রান্নার জন্য চুলাটা হাই রেখে আমি 5 মিনিট ঘড়ি ধরে রান্না করে নেব। যখন দেখবেন এই যে পানিটা দেওয়ার কারণে একটু বুদবুদ শব্দ হচ্ছে, 5 মিনিট পরে এই যে একটা মোটা তাওয়া দিয়ে এবার চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 45 থেকে 50 মিনিটের জন্য রান্না করে নেব। আর যেহেতু এটা চিকেন কাচ্চি বিরিয়ানি করছি, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না।
এই সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দিবেন, তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে। প্রায় 50 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা খুলে আপনাদের সাথে একটু পরিবেশন করে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন আমার রাইসগুলো কত ঝরঝরা হয়েছে। এই যে 4 মিনিট যে আমি আগে রাইসটা সিদ্ধ করে নিয়েছিলাম, এতে করে ওই যে নিচেই যখন আমি চালটা দিয়েছি না, ওইটা কিন্তু আর গলে যাওয়ার কোনো ভয় থাকবে না, একদম শক্ত ঝরঝরা থাকবে। আর উপরে যে রাইসটা সেটা কিন্তু আমি পুরোপুরি রান্না করেই দিয়েছি 6 মিনিট, মানে 90%-এর একটু বেশি সিদ্ধ হয়ে যায়। এতে করে উপরের চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর একেবারে ঝরঝরা থাকে। দেখলেন তো কত সহজে আজকে কাচ্চি বিরিয়ানি করলাম। কোনো প্রকার দুধ দেওয়া লাগলো না, সাথে কিন্তু ওই যে মুখটা সিল করার জন্য আটা বা ময়দা দিয়ে সিল করার কোনো ঝামেলা থাকলো না। একেবারে সহজেই তৈরি করে নেওয়া যায়। আসছে ঈদে আপনারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, অথবা ঘরোয়া ইফতার পার্টিতেও কিন্তু এটা করতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।